জীবনে খাতুনে জান্নাত ফাতেমার যত বছর বয়স হলেন কখনো ওনার পিরিয়ড হয় নাই, মাসিক হয় নাই, মিন্স হয় নাই, নাফাক রক্ত বাইর হয় নাই। কারণ কি? কারণ কি? কারণ হইল ওনার দেহটায় পৌত পবিত্র। ঘোষণাটা কার? জোরে কর। ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আল্লাহ ওনাকে এত ইজ্জত দিলেন। বাজান যাওকে আপনি নবী থেকে আলাদা করা যাবে না। আমার নবী কয় আনা মিন্নি ফাতেমা, ফাতেমা মিন্নি আনা, অর্থাৎ হলো আমি ফাতেমা থেকে, ফাতেমা আমার থেকে। আল্লাহু আকবার। কেন বললাম? ওনার জীবনে পিরিয়ড হয় নাই, মাসিক হয় নাই, মিন্স হয় নাই, নাফাকতা নাই, রক্ত নাই। আলী, আলী পবিত্র। কেমন পবিত্র? এদেরকে পাক পাঞ্জাতন কেন বলা হয় জেনে নেন। মাওলা আলীর জন্ম হয়েছে আল্লাহর খানে কাবার ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে। যার জন্ম হলেন ওই মা ফাতেমাতুজ জাহরা, ওনার স্বামী আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহুন বাবুহা। আমি আজকে কিছু হাকিকতি কথা বলে যাব, কষ্ট হচ্ছে আপনাদের, কারণ সাবজেক্ট জেনে দিলেন, এটার উপরে আলোচনা করব। এখন দেখেন মসজিদ ঘরের মতন পবিত্র জায়গা আর আসেনি। একটু জোরে কর। দুঃখ লাগে বাজানো, ওই মসজিদে আমরা শবে বরাতের টাইমে দেখবেন নামাজ আদায় করি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তো পবিত্র, ওনার পবিত্র দলিল আসলো। ওনার জীবনে কোনো মুফতি মুহাদ্দিস মিন্স প্রমাণ করাইতে পারবে না, মাসিক হয়েছে প্রমাণ করাইতে পারবে না। এতে বোঝা গেল উনি ঠান্ডা মাথা, 100 পবিত্র। এবার মাওলা আলীর কথাটা শোনেন, যিনি খানা কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন, একটা ফোঁটা রক্ত ওনার আম্মার বাহির হয়েছে না। সন্তান হইলে রক্ত বাহির হয়, নাফাকে কালা কালা রক্ত আসে। ও বাবা, গাদের মতন লাসা লাসা পানি বাহির হয়। কথা কর না কেন? যারা বৃদ্ধ বাবা তারা বুঝবেন, মা বাবার মালিক যারা হয়েছেন, সন্তানের বাবা যারা হয়েছেন। এখন খাতুনে জান্নাত খানা কাবার ভিতরে ওনার স্বামী মাওলা আলী জন্মগ্রহণের পরে মক্কা তাওয়াব অবস্থায় সকলে দেখে দেখে হাসি মারে, এত সুন্দর ছেলে। লেকিন তার জন্ম হওয়ার সময় চোখ দুইটা মেলে নাতে, মনে হয় জন্মগত অন্ধ। কিন্তু আমরা বুঝতে পারলাম না, একটা ফোঁটা রক্ত তার মান নাই। খানা কাবার ভিতরে এত পবিত্র জায়গায় আল্লাহর হুকুমে ইঙ্গিত পাইয়া ওখানে নিয়ে গেলেন। নেওয়ার পরে জন্ম হলেন। মাওলা আলী চোখ বন্ধ করে রাখলেন, কারণ উনি পৌত পবিত্র। আলীর পৌত পবিত্রতা দেখে জগতের মানুষ আশ্চর্য হয়ে গেলেন। আমরার দেশে যখন সিজার করা হয়, সিজার যাদের হয় তাদেরকে জিজ্ঞাসা করবেন, মাজার মধ্যে একটা ইঞ্জেকশন হাড়ে দেয়, 10 মিনিটের ভিতরে আপনার মাজা থেকে পাও পর্যন্ত লড়াইতে পারে না। আবার ঠিক আছে নি? এটা সায়েন্সের কথা। কিসের কথা? সায়েন্সে এমন একটা ওষুধ আবিষ্কার করলেন, মাজার ভিতরে হাড়ে যখন ইঞ্জেকশনটা দেয়, এই পুরা জায়গাটা 20 মনের মতন ওজন হইয়া যায়, এটা লড়াইতে পারে না। সিমুট দিয়া দেখে অবশ হয়েছে কিনা না হয়েছে। যখন সিমুট দেয় ব্যথা না পায়, তখন তারা অবশ কইরা ওই জায়গাটা পেটে নাভির নিচে কাটা হয়। নাভির নিচে কাটলে দমদম করে রক্ত বাহির হয়। রক্তের পরে টিউবের ভিতরে যে সন্তানটা থাকে, ওই টিউবটা কাটার পরে লাসা জাতীয় পানি বাহির হয়। পানিটা বাহির হওয়ার সাথে সাথে কোনো তেনা বা মানে রুই দিয়া অথবা ফুজি দিয়া তারা মুসা কইরা ছেলেটারে পবিত্র বানায়া দেয়। আব্বা কিন্তু দেখেন কেউ অপারেশন করে নাই। আল্লাহর হুকুমে মাওলা আলী খানে কাবার ভিতরে জন্ম হওয়ার পরে একটা ফোঁটা পানি দেখে নাই। নাফাকিত লাসা লাসা পানিটা নাই, রক্ত নাই, ব্লাডিং নাই। কিন্তু এই দেখিয়া সবাই গবেষণা করে, লোকটা এত ভাগ্যবান, খোদার ঘরের ভিতরে হয়েছে কিন্তু নাফাকিয়তা, রক্ত নাই, দুর্গন্ধ নাই। ছেলেটা কত বড় ভাগ্যবান ব্যক্তি। লেকিন দুঃখ লাগে, এত সুন্দর চাঁদের মতন সুন্দর ছেলেটা, তার দুটা চোখ মনে অন্ধ জন্মগত, এখনো সে চোখ মেলে নাই। মানুষ কানাগোসা করতে 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 খবরটা আমার নবীর কানে চলে গেলেন। রাহমাতাল লিল আলামিন দয়ার নবী খবরটা শুনিয়া আর দেরি করলেন না, দৌড়াইতে 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 আমার আপনার কামলিওয়ালা নবী খানা কাবার দিকে যাইয়া উকি মাইরা যখন তাকাইলেন, মাওলা আলী ঘাটটা ফিরাইয়া নবীর দিকে তাকাইয়া রইছে। এবার আলী যখন তাকাইলেন, আলীর পবিত্র কথাটা আমি শুনাইয়া দিই, একটু মনোযোগ। আলী
নবীর দিকে তাকাইতে দেরি রে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী ডাক দিয়া কয় আলী রে জগৎ বলে তুমি নাকি অন্ধ, তুমি নাকি চোখে দেখো না। আলী রে আমি নবী তো জানি তুমি যদি অন্ধ হও তাহলে বেলায়েত কারে আমি দিমু। তুমি আলীরে দিয়া বেলায়েত প্রচার হবে, তোমার দরজা ছাড়া বেলায়েত পাওয়ার মতো কারো ক্ষমতা নাই। হযরতে আলী চোখের ইশারা নবীরে বুঝায়, নবী গো আমারে আল্লাহ জগতে পাঠাইলো, এক নম্বর শর্ত আমি আল্লাহরে দিছি, আল্লাহ যদি আমার দুনিয়াতে পাঠাও তোমার ঘরের ভিতর আমার জন্ম দিবা। কোন ঘর? মসজিদ না, অন্যান্য মসজিদ না, মুক্তব না, মাদ্রাসা না, যেটা তোমার খানা কাবা, যেখানে ফেরেশতারা তাওয়াফ করে, ফেরেশতাদের পরে নবীদের রূহগুলা তাওয়াফ করে, নবীদের রূহুর পরে আউলিয়া কারামের রূহগুলা তাওয়াফ করে, এরপরে মানুষে তাওয়াফ করে, ফাঁকি তাওয়াফ করে, আল্লাহু আকবার, সমস্ত জিনেরা তাওয়াফ করে রে। ওই খানা কাবায় তাওয়াফ কইরা মানুষ আসওয়াক মতন ফাতরে চুমা খায় রে বাবা। এই জন্য আল্লাহ কয় বন্ধু এক নম্বর শর্ত মাওলা আলী পবিত্র, এটা আমি প্রমাণ করাইবার জন্য আলীরে আমার ঘরের ভিতরে ফাটাইলাম। কিন্তু আলী কয় আল্লাহ তুমি চোখের আলো দেওয়ার মালিক তুমি, তুমি চোখের জ্যোতি দেওয়ার মালিক তুমি, অন্ধ থেকে আলোকিত করো তুমি, আলোকিত জায়গার অন্ধ করো তুমি। তোমার কাছে আমি চাইলাম যেই নবীরে না বানাইলে তুমি খানা কাবা বানাইতা না, যেই নবীরে সৃষ্টি না করলে তুমি রাব্বুল আলামিনের মানে খোদাত্ব প্রকাশ হইতো না। ওই আমি আলী উনার দোহাই দিলাম যতক্ষণ উনি আমার সামনে না আসবে আমি আলী চক্ষু মেইলা খানা কাবা দেখতাম না। আমার নবী কয় আলী এত ভালোবাসো তুমি আমারে? কয় জি নবী, খানা কাবা দেখার জন্য আমি আসি নাই, যিনি কাবার কাবা, জিনারে না বানাইলে কাবা হইতো না। এখন কাবার কাবাটা আমি যে বললাম, অনেকে কইবেন হুজুর তাহলে কাবার চেয়েও নবী সম্মানী, 100 বার সম্মানী। আমার নবীর ইজ্জত সম্মান কাবার চেয়েও কোটি গুণ বেশি। কেমনে? এবার দলিল নেন। নবী যখন বাবারে 4 রাকাত নামাজ আসরের নামাজ পড়তে গেলেন, আল্লাহ আমাদের জন্য প্রথম বাইতুল মুকাদ্দাস ছিলেন খানা কাবা, আমাদের প্রথম কেবলার নাম বাইতুল মুকাদ্দাস। নবী 2 রাকাত নামাজ পড়ে মনে মনে কয় আল্লাহ ইহুদিরা আমারে গালিগালাজ করে, টিস্কারি করে, মুহাম্মাদের ধর্ম ভালো লেকিন আমাদের কাবা সে ব্যবহার করে। নবী মনে মনে কইতে দেরি গো, আল্লাহ কয় বাকি 2 রাকাত নামাজ তোমার জন্মভূমি খানে কাবার দিকে ফিরে পড়া। কাবা যদি নবীর চেয়ে দাম হইতো তাহলে আল্লাহ কইতো নট, পরিবর্তন করা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী চাইলেন, কাবা পরিবর্তন হয়ে গেলেন। এখন কাবার কাবা আমার নবী, নবীজি হচ্ছেন কাবার কাবা। ওই কাবার কাবা নবীকে না দেখা আলী কয় আমি চক্ষু মেলতাম না। আমি এসেছি দুনিয়াতে আলো দেখার জন্য না, দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য না। আমি আল্লাহকে বললাম চক্ষু মেললা যদি যতক্ষণ রাহমাতাল লিল আলামিন নবীরে না দেখবো আমি আলী চক্ষু মেলতাম না। আল্লাহু আকবার বলেন। ওই আলীর কাছে খাতুন জান্নাত ফাতেমা, যিনি নারীদের মধ্যে সবচেয়ে দামি মহিলা ছিলেন, যারা আল্লাহ উলঙ্গ করে হাসর ময়দানে উঠাবে না। আচ্ছা বলেন তো, আল্লাহ উলঙ্গ ছাড়া কাপড় পরিহিত হাসর ময়দানে আল্লাহ আমরার উঠাইতে পারবে কি পারবে না? আবার আমরারে চাইলে উলঙ্গ উঠাইবো, এটার মালিক কে? একটু জোরে কন কে? এটা তাফসিরে মাজহারির মধ্যে আসলেন খাতুনে জান্নাত ফাতেমা তো জহরাজে বহুত পবিত্র, সকলে উলঙ্গ থাকবে, তুমি আমি উলঙ্গ থাকবো, পোশাক শরীরে থাকবে না। উনি যে পবিত্রতা মেয়ে, উনার যে এত দাম এত সম্মান, আল্লাহ কয় জগৎ জানো না, যখন আমি হাসরটা কায়েম করব ওই কঠিন হাসরের দিনে আমার খাতুনে জান্নাত রে আমি লাল কালারের একটা কাঁচাওয়ালা সাদা পোশাক মানে কাপড়টা আমি ওনারে
ফেরেশতারা আতানে ফড়াইয়া দিব, ফড়াইয়া যেখানে উনি শায়িত আছে ওখান থেকে ওনারা উঠাইয়া হাসর ময়দানের দিকে নিব। যে হাসর ময়দানে সামিয়ানা থাকবে আল্লাহর আসমান, ওই আসমানের উপরে সূর্য থাকবে না, আসমান থেকে অনেক নিচে সূর্য চলে আসবে। বর্তমান সূর্য 9,88,00,000 মাইল দূরের থেকে তাও দেয়। উল্টা পিঠের রোদ আমরা সইতে পারি না, ধৈর্য সইতে পারি না। আসতেছে সামনে গরমকাল, দেখবেন রোজার টাইমে অনেক লোক গরমের ডরে রোজা ভাঙ্গালায়, তৃষ্ণার টানে রোজা ভাঙ্গালায়। এটা নিয়ম না, কিন্তু কঠিন হাসরের দিনে রে এমন একটা পর্যায়ে চলে যাইব, একটা নয় দুটা নয়, সূর্য হবে 12টা। আপনারা দেখেন মহররমের চাঁদ একটা, রবিউল আউয়ালের চাঁদ একটা, সফরের চাঁদ একটা, ও বাবা মেহরাজের চাঁদ একটা, শাবানের চাঁদ একটা, রমজানের চাঁদ একটা, এইভাবে 12 মাসের 12টা চাঁদ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? কিন্তু আমরা সূর্যের দিকে তাকাইতে পারি না। সূর্যের মতন তাপ ছিল চাঁদের, এত আলো এত রোদ এত ফকর ছিল চাঁদের। আল্লাহ কয় রাত দিয়েছি আমি বান্দারে আরাম করার জন্য, ইবাদত আরামে করার জন্য। যা যা জিব্রাইল তোমার 600 নূরের পাকা দিয়ে চাঁদের মধ্যে বাড়ি মারো, ঠাবুর দিতে দেরি রে, চাঁদের আলো নিভতে দেরি না। ওরে চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আল্লাহু আকবার বলেন। ওই মদিনাওয়ালার ইজ্জত সম্মানে চাঁদের আলো আল্লাহ কমায়া দিলেন। এই জন্য রাত্র যত গভীর হয় পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতে তত ভালো লাগে। মন যদি কারো খারাপ হয়ে থাকে, মনে যদি আঘাত থাকে, চাঁদের দিকে তাইলে মনের কষ্টটা ভুল্লা যায়। যেমন আমি কক্সবাজারে মাহফিলে গেলাম, সাগরের প্রকারতা ঢেউ দেখিয়া মনটা শান্তি হইয়া গেছে। আল্লাহ কিনা মানুষের জন্য দিল রে বাবা। আপনার মনে যদি আঘাত থাকে, সাগরের ঢেউ দেখলে মনের আঘাতটা চলে যাইব। আল্লাহ বান্দার জন্য এত কিছু দিয়া দুনিয়াটা সাজাইলো, একমাত্র নবীর ইজ্জত সম্মানে। ওই খাতুনে জান্নাত রে আল্লাহ এমন সম্মান দিলেন, মা বইনেরা শুনে নেন। জিনার দেহর মধ্যে জীবনে একটা কাপড় উনি পরতেন, যেটার মধ্যে 70টা তালিওয়ালা কাপড় ছিলেন। একটা নয় দুটা নয়, 70টা ছিদ্রিওয়ালা কাপড়। এখন আমার জুব্বাটা যদি সিরা থাকে, ফাড়া থাকে, আপনার কবেন জালালি সাহেব ফকির নিমার্কা বক্তা, এটা মনে ফাগল, সিরা ফাড়া কাপড় ঘুরে আসছে, এটার কেডা বক্তা বানাইছে? প্রধান বক্তা অথবা বিশেষ বক্তা। আব্বা খাতুনে জান্নাত ছোটবেলায় মহিলা যাদের সাথে চলতেন, ইহুদির এক মেয়ে বান্ধবী ছিলেন, তার বিবাহর কার্ড আসলেন, তখন তো আর কাটছিলেন না। আব্বা খেজুর গাছের পাতার মধ্যে সুন্দর মতন সিটি লেখে ওই বান্ধবীটা দাওয়াত করলেন। খাতুনে জান্নাত সিটিটা বইরা মন খারাপ, মন নষ্ট হইয়া রয়েছে। কারণ ওরা হলো ডাক্তারের মেয়ে, বাদশার মেয়ে, ইঞ্জিনিয়ারের মেয়ে, বড় বড় লোকেরা। খ্রিস্টানের মেয়ের বিয়া, উনি কিভাবে যাবে? ইনি জিনার মেয়ে। যদিও উনি শরীয়তের দৃষ্টিতে গরিব, হাওলাতে আমার নবী নিলেন জীবনটা, কিন্তু নবী হলেন সমস্ত ধন ভান্ডারের মালিক। বানাইলো কে? ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার কম। সমস্ত নিয়ামত বরকত আল্লাহ নবীর দান করলেন। আল্লাহ কয় বন্ধু আমি মালিক, তুমি বন্টনকারী। ওই রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, নূরের নবী মা ফাতেমাতুজ জোহরার মনের দিকে তাকায়া কয়, খাতুনে জান্নাত তোমার কেন মনটা খারাপ দেখা যায়? কাব্য বাবারে, আমি তোমারে কি বলতাম রে আব্বা, আমার বান্ধবী ছোটবেলা থেকে তার সাথে একসাথে চলাফেরা করেছি, ওনার গত আগামীকালকে তার বিয়া। দয়া করে উনি আমার চিঠি পাঠাইলেন, বিবাহর দাওয়াত দিলেন। আমি কিভাবে যাইমো? ভালো একটা পোশাক আমার নাই, ভালো একটা কাপড় আমার নাই। আমার নবীকে মন খারাপ করো না, কাপড় আমি নবী তোমারে গিফট করতেছি, তুমি অবশ্যই যাইবা। কথাটা কইতে দেরি, আল্লাহ কয় জিব্রাইল রে যা যা জান্নাতের মধ্যে যা, আমি খাতুনে জান্নাতের জন্য জান্নাতি পোশাক বানাইয়া রাখলাম। জান্নাতি পোশাকটা নবীর বালিশের তলে। ওই খাতুনে জান্নাত জীবনে আরাম বোঝে নাই। আমরা দেশে খেজুর গাছ আছে কিনা? আর জোরে কর না,
খেজুর গাছের ছোট ছোট ঢাল, ডাল কাটলে যেগুলা গায়ের মধ্যে সরু মানে খেজুর গাছের থাকে, ওই গাছের ঢালের ইয়া দিয়ে শেষে শেষে পাথর দিয়া উনি ছেঁচে নরম করে বালিশ বানাইয়া বস্তার ভিতরে ঢুকাইয়া ঘুমাইতেন। আর আমরা এরকম বস্তা বানাইয়া খেজুর গাছের ছালের উপরে ঘুমান আমাদের জন্য সম্ভব না। আমরা টোকায় শিমুল তুলা বাস, শিমুল তুলার বালিশ, আমরা টোকায় জাজিমওয়ালা বালিশ, আমরা টোকায় স্প্রিংওয়ালা মানে বালিশ, যেগুলোর মধ্যে ঘুমাইলে কোমর ব্যথা চলে যায়। কত টাকার বিনিময়, 10,000 15,000 টাকার বিনিময় একটা সিটের কাবার কিনি, তারপরে আমরা আরাম করে ঘুমাই। কিন্তু খাতুনে জান্নাত সালার বস্তার মধ্যে তিনি বালিশ বানায়া বালিশের মধ্যে ঘুমাইতেন, খেজুর গাছের পাতা দিয়ে বিছনা বানায়া ঘুমাইতেন। ওই জান্নাতি নারে যিনারা আল্লাহ এত ভালোবাসছেন, এবার আল্লাহ যখন ওনার জন্য পাঠাইলেন জামাটুকু, ও বাবা পোশাকটুকু আমার নবী দিতে দেরি। খাতুনে জান্নাত এমন খুশি হলেন, এমন খুশি হলেন, তিনি ওই পোশাকটা গায়ে দিয়ে যখন বিবাহর ময়দানে গেলেন, রাজার মেয়ে, বাদশার মেয়ে, প্রেসিডেন্টের মেয়ে, যত রাষ্ট্র থেকে দামি দামি কাপড় ফিন্দি এসেছে, বলেন তো জান্নাতের পোশাকের সাথে তুলনা হয়নি? একটু কথা কন, জান্নাতের পোশাকের সাথে তুলনা হয়নি? জান্নাতি নারী জান্নাতি পোশাক যখন পরলেন, পরে যখন গেলেন, যাওয়ার পরে তিনি কি দেখলেন? আব্বা আমার দিকে খেয়াল করেন, লক্ষ্য মনোযোগ আর প্রেম নিয়ে বসে যাবেন। সকল মেয়েরা ওই নারীর দিকে তাকায় রইলেন, যিনি আমার মা, আপনার মা ফাতেমা জাহরা। সবাই আইসা কয়, কই পাইলা এত সুন্দর জামা? কোন মার্কেটে পাইলা? আমরা রাজার মেয়ে, বাদশার মেয়ে, এত সুন্দর জামা পরে আসতে পারি নাই। মহিলাদের খাসালত, বিয়ে শাদীর মধ্যে কোনো পোশাক যখন নতুন নাই, একটা মহিলা আরেকজনের জিগে এটা কোন মার্কেট থেকে কিনছো? কথা কন নাকা, ওই খাসালত ওখান থেকে আসছে রে বাবা। এবার দেখেন উনি বলে, এই মার্কেটের নাম বললে লাভ কি? মার্কেট তোমরা চিনবা না, চিনতে হইলে কালিমাটা পড়া লাগবে। আর জোরে কান্না আল্লাহু আকবার। মার্কেট যদি চিনতে হয়, মার্কেটের ঠিকানা যদি পাইতে হয়, একটাই ওষুধ, এটা হলো কালিমা আদায় করা লাগবে। মহিলারা পাগল পারা হইয়া কয়, যতই দেখি ততই ভালো লাগে গো, এটার শরীরে এত সুন্দর খুশবু পাওয়া যায়, জান্নাতি গানানের সাথে দুনিয়ার আতর সেন্টের কোনো তুলনা চলে না। সবাই পাগল পারা হয়, খাতুনে জান্নাত ফাতেমা বলো না, বলো না মার্কেটের নামটা, এটা কোন মার্কেটে পাওয়া যাইব? আমার জামাই ইঞ্জিনিয়ার, বিভিন্ন রাষ্ট্রে আমার জামার ব্যবসা আছে গো, আমার স্বামীরে বললে আমার স্বামী কাপড় টাইনা দিব। খাতুনে জান্নাত কয়, দুনিয়াটা খুঁজতে থাকবা, এই মার্কেট পাইতা না, এই কাপড় তোমরা যোগাইতে পারবা না। সবাই বলে, বলো কি করলে এই কাপড় পাওয়া যাইব, এই শাড়ি পাওয়া যাইব? কয়, এটা হলো একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করলে। খুব খেয়াল করে বসবেন। আর আমরা দেশের মা বোনেরা, আমি বলবো মা, সবাই আমি বলি না কথাটা, কিছু কিছু মহিলারা আছে রমজানের ঈদে যদি স্বামী গরিব মানুষ রিক্সা চালায় অথবা কৃষিকাজ করে, সোনারঘাট থেকে একটা কাপড় 600-700 টাকা দিয়ে সে কিনে আনছে, ভালোবাসা তারা দিল। এবার রোজার ঈদ আসলো, কোরবানির ঈদ আসলো, কোরবানির ঈদ আর দিতে পারে নাই, বহু রকমের গালিগালাজ করে, তুই বেটা না দিতে পারলে তোর ভাত খাইতাম না, কথা বলে এরকম কথা বলে কি বলে না? কিন্তু তার সামর্থ্য অনুসারে সে কাপড় দিল, এটা দিয়ে তুমি 2 ঈদ পার করো না। কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা জাহরা 70টা তালে দিয়া শাড়ি পড়েছে। ওই রাজা বাদশার মেয়েরা এক বাক্যে কয়, আমরা কালিমা পড়বো, জয়জনে যা করা লাগে তা দিমু, তবু মার্কেটের নামটা বইলা দাও। 1000 নারী কালিমা পড়ে মুসলমান হইলেন শাড়ির সৌন্দর্যতা দেখিয়া। এই জন্যে বলে গো, খাতুনে জান্নাত বলতেছে, আসো আসো, এটা হলো 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, ইনি হচ্ছেন বন্টনকারী, আল্লাহ হলো জান্নাতের মালিক। ওই বাবার কদমে আসো, কালিমা পড়ো। কালিমা না পড়লে ওটার মজা পাইতা না। খাতুনে জান্নাতকে দেখে কয়, নবী নাম যে এতই মত গো, আমারে কইরাছে জাদু গো, কামলিওয়ালার বাঁশির সুরে আমরা নূর নবীজির বাঁশির সুরে গরে থাকা বিষম দয়, আমার মনে হইয়াছে রে দেওয়ানা। বলেন নবী নাম যে এতই মধু, আমার নবী নাম যে
এতই মধু খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। আব্বা একটু মনোযোগ, আজ এখন শুরু হইল খাতুনে জান্নাতের জীবনীটা। এমন জীবনী দুনিয়াতে গঠন করে তিনি গেলেন যারা আল্লাহ নিজে সম্মান দিলেন, ইজ্জত দেওয়ার পরে হাসরের কঠিন ময়দানে কেউ পারবে না একটা পোশাক পরতে, কারো গায়ে পোশাক থাকবে না, কেউ পোশাকের দিকে তাকানোর মতন ওই টাইমে চেঞ্জ থাকবে না। এত গরম আল্লাহ হবে রে, 12টা সূর্য মাথার উপর উঠাইয়া দিলে মগজগুলা বক বক করা উতরাইব রে, 500 বছর দূর রাস্তা থেকে আবার শোনা যাইব আল্লাহ রে। ওই দিনের নামটা কি রে মাওলা? আল্লাহ কইটার নাম হইল কিয়ামতের মাঠ, হাসরের ময়দান। কিয়ামতের পরে হাসরের মাঠ আমি আল্লাহ সাজাইবো, 12টা সূর্য থাকবে মাথার উপরে। কোন তাফসীর কারক বলে সুরমা যে আমরা চোখের মধ্যে দেই, সুরমা সলা পরিমাণ উপরে থাকবে রে বাবা, একটা নয় দুটা নয়। কেউ বলে দাঁত উপরে সূর্যটা চলে আসবে। এখন সূর্য 9,88,00,000 মাইল দূর থেকে তাও দেয়, রোদ দেয়, আমরা সইতে পারি না। তখন সূর্যটা একেবারে নিচে চলে আসবে। আল্লাহ কয় বর্তমানে সূর্য উল্টা ফিরে তাও দেয়, হাতের বাবদা আর উল্টা ফিরে আছে কি নাই? তুমি জান্নাত ফাতেমাতুজ জাহরা, আল্লাহ কয় জগৎ সব উলঙ্গ থাকবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ওই দিনের নাম হবে হাসরের মাঠ। ওই মাঠে তুমি আমি যাইতে হইব। এই জন্য শায়েখ বলে নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তিনি কি করবেন? ওই হাসর কঠিন ময়দানে আল্লাহ রোদের তাপ দিয়ে, হিট দিয়ে, 12টা সূর্যের তাপে জমিনটা তামার হয়ে যাইব। মানুষের মগজগুলা নাকে দিয়া গড়ায় গড়ায় পড়বে, কারো চোখ দিয়া গলে গলে পড়বে, কারো কানের ছিদ্রি দিয়া গলে গলে পড়বে। মাও রক্ত হইয়া যাবে, এই রক্তগুলা গামের সাথে মিশে মিশে পড়বে, গামের সাগর হইয়া যাইব রোদের হিটের তাপে। গামটা আল্লাহ শুকাইয়া জমিনটারে লাল বর্ণিত তামা বানায়া ফেলবে। ওই দিন কেউ কারো শুনবে না। মার কাছে যাইবেন, মা কইব আমার কোনো সন্তান নাই। বাবার কাছে দৌড়াইয়া কইবেন আব্বা তুমি না আমার জন্মদাতা বাবা, আমি না তোমার বাবা কইয়া ডাক দিছি দুনিয়াতে রে বাবা। বাবা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, উপায় নাই উপায় নাই রে। শুধু তুমি আমি নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বররা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে। এই জন্য শায়েখ বলে কি জানেননি? ওরে আল্লাহর যত নবী রবে নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। ওরে এমন সেই কঠিন নিদান, মা চিনবে না গর্বের সন্তান। এমন সেই কঠিন নিদান, মা চিনবে না গর্বের সন্তান। পিতা চিনিবে না পরিবার, বলেন বাঁচাও বাঁচাও উঠবে দনি। সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকার। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। ওই দিন খেলা চলবে খাতুনে জান্নাত ফাতেমা। উনি কি করবেন? উত্তর পশ্চিম কর্নার থেকে সাদা জামাটা শরীরে থাকবে, নিচের লাল কাঁচাটা লাল থাকবে, কাপড়ের শাড়ির লাল আঁচলটা থাকবে লাল, ওটা দিয়ে গুণটা থাকবে মাথার মধ্যে। গুণটা রাইকা উনি যখন হাসরে কদম রাখবে, খোদার কসম রে, ওনার কদমের পদদলির কারণে জমিন তারা আল্লাহ সাথে সাথে শীতল বানায়া দিবা। জমিনে কদম রাখবে, জমিন ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আল্লাহর কুদরতি হাইকোর্টে মামলা দায়ের হবে। কার জন্য? উম্মতের জন্য। মামলা দাখিল করে উনি শাহাদাত আঙ্গুল দাঁড় করে, আল্লাহ আমার বিচার আছে। সুবহানাল্লাহ কন্যা রে।
খাতুনে জান্নাত আঙ্গুল যখন নামাইব, হঠাৎ করে সবাই শুনবেন গাইবি একটা শব্দ হবে, মা কেন গো আপনি আঙ্গুলটা উঠাইলেন? ওরে আল্লাহ বলে, ফাতেমারে জগতের মা কই তোমারে, তুমি বাঁচাও সন্তান মা তোমার। ফাতেমা বলিবে, আল্লাহ সাই উম্মতে রাসূল আল্লাহ, বাবার উম্মত দাও বেহেশতের মাজার, পাপী উম্মত কে করিবে পার। আঙ্গুলটা উঠাইয়া খাতুনে জান্নাত কইব, বিচার দাখিল করলাম, বিচার আগে করো আমারটা। আল্লাহ কইব, মা কি বিচার করতাম? হাসরটা সাজাইলাম আপনাদের ইজ্জতে। আমি আল্লাহ হাসর সাজানো লাগে না, ডাইরেক্ট দুজকে ডাইরেক্ট জান্নাতে আমি দিতে পারি। আমি জানি কে জান্নাতি কে দুজকি, কথা বলেন। কিন্তু আমি কেন এই দিনটা সাজাইলাম? সমস্ত আম্বিয়াদের ইজ্জত সম্মান এক পাল্লাই লইলে, আপনার আব্বা রাহমাতাল লিল আলামিন নবীরে অপর পাল্লায় দিলে তাদের চোখ কোটি গুণ দামি আপনার আব্বার ইজ্জত হবে। খাতুনে জান্নাত আঙ্গুল কেন উঠাইলেন? আপনার আঙ্গুলের প্রেমের ধাক্কা আমার আর সইতে পারে না। মা ডাক দিয়া কয়, আল্লাহ আমি খাতুনে জান্নাত জীবনে কত নামাজ পড়লাম, আমি আমার আব্বারে বলছি, আব্বা তুমি উম্মতি উম্মতি বলে আর চোখের পানি ফালাইও না। কত কাঁদবা তুমি, আর তোমার চোখের পানি গুলা শেষ হইয়া গেছে, আর কাঁদো না। নবী কইছে, না আমার উম্মত ছাড়া আমি বুঝি না। আমার আব্বারে কইছে, আব্বা কাঁদা লাগবে না, যদি আপনার উম্মত মেয়েদের মধ্যে কোনো নারী ইমানদার হয়, মুত্তাকিন হয়, তাকওয়াবান ব্যক্তি হয়, আমি ওয়াদা করলাম তার মিজানের পাল্লায় যদি নেকের অভাব পড়ে, আমি আমার মাথার চুলগুলা দিয়া তার পার করে দিব। কেবল ফাতেমা তিনি বলতেছে, জগতের নবী, ও উম্মতের তারানেওয়ালা নবী, আমার বাবা জান, তবু যদি আপনার উম্মতের বেড়া পার না হয়, আমি জবান দিলাম, ওয়াদা করলাম আপনার উম্মতের জন্য আমার চোখের পানি মিজানে পাল্লা উঠাইয়া দিব। একটা উম্মতরে জাহান্নামে যেতে দিব না। নবী বলেন, নট হবে না। কেন কেন কেন? এক নম্বর, তোমার ইমাম হাসাইন সন্তান রে আমার উম্মতের জন্য কুরবান করা লাগবে। আমার নবীর মেয়ে কয়, জান আপনার জন্য দান করে দিলাম, হবে না। দ্বিতীয় নম্বর, তোমার সন্তান ইমাম হোসেন রে শহীদ করবে, আমার দান করে দাও। আমার উম্মতের জন্য তোমরা এই কোরবানিটা স্বীকার করা লাগবে। খাতুনে জান্নাত কো, আব্বা আর কি লাগবে আমারে বলো, সব তোমার উম্মতের জন্য দিব। তবু তুমি বাবা কাঁদলে আমি মেয়ে সইতে পারি না। কিছু মেয়েরা আছে বাবা কাঁদলে সইতে পারে না, কথা কন না কা। এটা হলো বাবার জন্য ভালোবাসার টানলে বাবা। খাতুনে জান্নাতের জন্য এমন মায়া লাগতো, এমন মহাব্বত করতো। ওই ফাতেমা আঙ্গুলটা উঠালেন, আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আল্লাহ কয়, আঙ্গুলটা নামাইয়া দেন গো মা, তোমার আঙ্গুলের ধাক্কা আমার আরশ সইতে পারে না। বানাইয়া কিচ্ছা কাহিনী না, এটা হলো মা ওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাব থেকে কথাটা বলতেছি। আমার নবীজির শান ইজ্জত আল্লাহর দরবারে এত বেশি রে, আল্লাহ কয়, মা আঙ্গুল নামাইয়া দেন। মা কয়, নামাইতাম না, নামাইতাম না। কারণ কি? কারণ কি? কারণ হইল, যতক্ষণ আমার ছেলে হুসাইনের বিচার তুমি না করবা আমি আঙ্গুল নামাইতাম না। খারাপ লাগতেছে আপনাদের? আম্মা জান আঙ্গুল উঠাইয়া রাখলেন, আল্লাহ কয় নামাইয়া দেন। নামাইতাম না। ইমাম হুসাইনের বুকের সন্তান শিশু আলী আসগর, যার পেটে 3 দিন বুকের দুধ ছিল না, একটা ফোঁটা পানি যার মুখে ছিল না। ও আল্লাহ, হুসাইনের সাথে তাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু আলী আসগরের অপরাধটা কি? 3 দিন পর্যন্ত যার মুখে একটা ফোঁটা পানি ছিল না। মক্কার মানুষ রে, মদিনার মানুষ যাদের জন্য পাগল ছিল, ওই কুফাবাসীরা কাফেররা চক্রান্ত করে হুসাইনকে নিলেন। 72 জনের মধ্যে বেশিরভাগ মহিলা ছিলেন, শিশু বাচ্চারা ছিলেন। 3 দিন পর্যন্ত আসগরের মুখে পানি নাই।
আলী আসগরের পানি না দেখা জিহ্বাটা বাহির করতে পারে না, চক্ষু মেলতে পারে না। মা শাহরবানু কয় স্বামী রে, যাও না নি আমার ছেলেটারে একটু পানি খাওয়া দাও, কলিজাটা তার ঠান্ডা হইয়া যাবে। ফকরতা মরুভূমির রোদ, নিচে উত্তাপ্ত বালু, এত গরমের মধ্যে বাচ্চা ছেলে বুকের দুধ পায় না, নিয়ে যান না একটু দয়া করে। হুসাইন বাচ্চারে বুকে লইয়া গোরা সাইরা ফোরাদের ফাড়ে যাইয়া দেখে, একটা নয় দুটা নয় রে, 22,000 সৈন্য তার করায়া রাখছে। প্রত্যেকটা লোকের একটাই কথা, হুসাইন পানি যদি নিতে হয় তাহলে এজিদের নামে তুমি বায়াত করাও। হুসাইন কই কেন বায়াত হতে হবে রসুলের নামে, যেটার নাম হলো বায়াতে রসুল, বায়াতে খোদা। সুবহানাল্লাহ কন না। হুসাইন বুকের মধ্যে জড়ায়া কয় তোমরা আমার সাথে শত্রুতা, দেখো তাকায় আমার এই আলী আসগর আজকে 3 দিন পানি পায় না। কে আছো রে যার ভিতরে আমার নানার ভালোবাসা আছে? যদি আমার নানা জানলে একটু মোহাব্বত করে থাকো, একটু ভালোবাসা থাকো, তাহলে একটা ফোঁটা পানি আমার সন্তানের মুখে দিয়া দাও। আমার যদি বিশ্বাস না করো, আমার সন্তানদের নিজ হাতে পানি পান করাও। আল্লাহ। আলী আসগর এই কথা বলতে দেরি রে, হুসাইন তো দেহের মধ্যে ধরে রাখছে আলী আসগর রে। বাবা তুমি শান্ত, কাঁদতে পারে না, শুধু একাই একা চোখের পানি, ছোট বাচ্চা ফালাইতেছে। হুসাইন তো কান্দে, ছেলেরও বাঁচাইতে পারলাম না, কি করব? নানার উম্মতরে যদি জান্নাত দিতে হয় নিজের জীবনের রক্ত ফোঁটা দিয়া দিব, তবু একটা উম্মতরে জাহান্নামে যাইতামে দিতাম না। চিল্লে এখন আল্লাহু আকবার। ওই কঠিন হাসরের ময়দানে নামাজ নিয়ে দাঁড়াইবেন, আল্লাহ কইব নামাজের বিচার করো, সব বিচার করো, বিচারের পরে ফলাফল রেজাল্ট দিব। আল্লাহ কয় এবার ঈমানটা দেখো। আল্লাহু আকবার কোন। ঈমানওয়ালা হইলে নামাজে ত্রুটি থাকবে, রোজায় ত্রুটি থাকবে, তেলাওয়াতে ত্রুটি থাকবে, যতই ত্রুটি হোক না কেন রে, আমি জালালি বইলা গেলাম, নবীর সামনে দাঁড়ায়া কইতে পারবেন ওরে আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলেন আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে মোদের সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি নবী গো, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমরা নবীর দিদার চাই কি চাই না? একটু কথা বলেন, চাই কি চাই না? তাহলে ওই নবীর ভালোবাসা দিদার পাইতে হইলে মাহে রমজানের ইজ্জত করা লাগবে কি লাগবে না? ও মা, খাতুন জান্নাতের জীবনী শুনলে হবে না। তিনি বাইতুল মালের জন্য আলীকে বললেন, আলী আপনি যান, আমার আব্বার দরবারে কিছু সরকারি মাল আসছে, ওই সরকারি মালগুলো আপনি নিয়ে আসেন। আলী কয় আমি পারবো না, তুমি দয়া করে তুমি যাও, নবীর কাছে আমি এই শর্মে লজ্জা বলতে পারবো না। তখন আলী এই কথা বলার সাথে সাথে খাতুনে জান্নাত বাদ ইশার নামাজ আদায় কইরা চলে গেলেন হাঁটতে হাঁটতে মদিনায়। নবীর হুজরা মোবারকে যাইয়া টোকা মারলেন। টোকা মারতে দেরে আমার নবী কয় আয়েশা দরজাটা খোলো, নিশ্চিত আমার কন্যা ফাতেমা এসেছে, অথবা উম্মে আইমান তুমি দরজাটা খোলো। দরজা খুলে দেখতেছে নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা। আব্বারে, এবার আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা এত রাত্রে তুমি কেন আমার ঘরে আসলা? বলো মা কি চাও তুমি? কয় আব্বা এমন জনের কাছে আপনি শাদী আমার দিলেন যে স্বামীটা আমার 3 বেলা খানা খাওয়াইতে পারে না, আমার কোনো দুঃখ না আপত্তি নাই, তুমি পছন্দ করেছো ওই লোকের আমি খানা খাইব, কিন্তু দেখেন কত কষ্ট রে। কয় তোমার নাতির আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খাইতে পারে না, দয়া করে কিছু বাইতুল মাল দিবেন নি? আমার নবী কয় আম্মা গো, ও খাতুনে জান্নাত, এই বাইতুল মাল তোমাদের জন্য না, এগুলা হইল আমার গরিব ইমানদার উম্মতের জন্য। নবী উম্মতের প্রেমে মেয়েকে ফিরাত দিলেন রে।
খাতুনে জান্নাতের মন খারাপ, মনের মধ্যে আগুন লেগে গেলেন। হায় হায় বাড়িতে গেলেন, স্বামী আলী কয় কি আনছো? নবীজি কিছু দিয়েছিনি? কয় না আব্বা নিষেধ করছে, এগুলো আমরা খাইতে পারবো না। আলী কয় আলহামদুলিল্লাহ, নবী আমার শ্বশুর নয়, আল্লাহর হাবিব যা বলবে তাই মানবো। নবীজির দেখেন সাহাবাই কেরাম কত ভালোবাসতেন, আলীর কোনো মনে কষ্ট নাই। হঠাৎ করে আল্লাহ এলহাম শুরু করে দিলেন। জিব্রাইল রে কয় যাও নবীর কাছে যাও, নবীর বলো খাতুনে জান্নাতের বাইতুল মাল দিত, আমি জায়েজ করে দিলাম যদি উনি বাইতুল মাল নেয় তাহলে এটা নিতে বলো, আর যদি এটা না নিতে চায় তাহলে ওনারা আমি ওজিফা দিলাম, ওজিফা দিলাম। 5 ওয়াক্ত নামাজের পরপর উনি ওজিফা করবে, ওনার সংসারে আর কোনো অভাব থাকবে না। আমরা নামাজের পর ওজিফা তো দূরের কথা, অনেকে নফল পড়ে না। একটু কথা কম না গা, নট রোজা আসতেছে, মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ, নফল নামাজ, নিজের নামাজ বেশি বেশি পড়বেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। মাহে রমজানে মিসকিন এতিমদেরকে টেনে এনে ইফতারি করাইবেন, ওদের কলিজাটা যদি ঠান্ডা হইয়া যায় গো, খোদার কসম ওই ইফতারিটা তোমার মিজানের পাল্লা পার করার জন্য দাঁড়াইয়া থাকবা।